সুপার 8-এর মহাযুদ্ধ আইসিসি টি-20 বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। এই খেলাটিতে কে জিতবে আর কারই বা কপাল পুড়বে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বাংলাদেশ সহ পুরো ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে। সুপার 8-এ টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে, আর নিউজিল্যান্ড চাইবে তাদের আধিপত্য ধরে রাখতে। মূলত এই ম্যাচটা শুধু একটা সাধারণ ম্যাচ নয়, এটা একেবারে বাঁচা মরার লড়াই। হার মানেই প্রায় বিদায়, আর জিতলেই খুলে যাবে সেমিফাইনালের দরজা। প্রথমেই কথা বলবো শ্রীলঙ্কাকে নিয়ে। টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। ব্যাটিং লাইনে ধারাবাহিকতার অভাব, মিডল অর্ডারের ব্যর্থতা, সব মিলিয়ে চাপে আছে দলটি। তবে শ্রীলঙ্কা মানেই চমকের দল, যে কোনো সময় তারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে নিউজিল্যান্ড সবসময় একটা ঠান্ডা মাথার পরিকল্পিত দল। বড় ম্যাচে তারা জানে কিভাবে নিজেদের সেরা খেলাটা খেলতে হয়। তাদের ব্যাটিং ইউনিট যেমন শক্তিশালী, তেমনি বোলিং লাইন আপও বেশ ব্যালেন্সড। এখন আসি পিচ রিপোর্টে। কলম্বোর পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি হলেও ম্যাচের মাঝামাঝি সময় স্পিনাররা দারুণ ভূমিকা রাখতে পারে। তাই টস জেতা দল প্রথমে ব্যাটিং করতে চাইবে, কারণ দ্বিতীয় ইনিংসে চাপ বাড়বে। এই ম্যাচে নজর রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দিকে। শ্রীলঙ্কার টপ অর্ডার যদি ভালো শুরু এনে দিতে পারে, তাহলে ম্যাচ জমে উঠবে। অন্যদিকে নিউজিল্যান্ডের অলরাউন্ডাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময়। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই ম্যাচে কে জিতবে। বর্তমান ফর্ম, স্কোয়াড ব্যালেন্স এবং অভিজ্ঞতা বিবেচনায় নিউজিল্যান্ড অনেকটাই এগিয়ে থাকবে। কিন্তু টি-20 ক্রিকেট কিছুই নিশ্চিত নয়। এক ওভার, এক ইনিংস, এক প্লেয়ার সব কিছু বদলে দিতে পারে। তাই বলাই যায় এই ম্যাচ হবে একদম হাড্ডাহাড্ডি লড়াই। শেষ ওভার পর্যন্ত টান টান উত্তেজনা থাকবে, এটা প্রায় নিশ্চিত। আমার প্রেডিকশন বলতে ম্যাচটা খুব ক্লোজ হবে, তবে সামান্য এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। কিন্তু যদি শ্রীলঙ্কা তাদের সেরা পারফরমেন্স দিতে পারে, তাহলে বড় আপসেট দেখতেও পারি। আপনি কি মনে করেন, কে জিতবে আগামীকালকের এই হাই ভোল্টেজ ম্যাচ? তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে।